বাচ্চার নাম হচ্ছে ফেরাউন। কথা শুনুন, প্রত্যেকটা ছন্দে ছন্দে আপনাদের গজল শোনাবো, উর্দু শোনাবো, কালপুরি ভোজপুরি শোনাবো। আব্বা জানের আগো আল্লাহ ধন দম্পতি দিয়েছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে বলে তোমরা আল্লাহর নিমখারামি করিও না, আল্লাহর সঙ্গে পাঙ্গালিও না। ফেরাউনকে আল্লাহ কত ধন দিয়েছে, আল্লাহ তাকে কত অট্টালিকা দিয়েছে, যে ফেরাউন চারে বসতো, চারে চারে চারে, এই চারটার ওজন ছিল 16 কুইন্টাল। আচ্ছা, ফেরাউনের লাশ ইউটিউবে দেখা যায়, কোনখানে মরা ছিল? কোনখানে মারা গেছিল? পানি, নীল নদে, নীল নদে, মিশরে, মিশরে। তো ফেরাউন এরকম চেয়ারে যখন বসতো সিংহাসনে, এধারে 6000, এই ধারে 6000, 12000 সৈন্য থাকতো। কত হাজার বললাম? আমাদের প্রাইম মিনিস্টার যাই তো আগে পিছে 1000, একটা এমপি এমএলএ গেলেও 100। তো এইরকম চেয়ারে বসেছিল। টাকার অভাব ছিল না, সৈন্যর অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। আল্লাহ এত দিয়েছেন যে আজকে বেরাদার এই সমস্ত জিনিস পাওয়ার পর নিজেকে আল্লাহ দাবি করেছিল। করেছিল না করেনি? এই মিশরের লোক, তোমরা আমাকে ভগবান বলো, তোমরা আমাকে খোদা বলো, তোমরা আমাকে আল্লাহ বলো। ও বেরাদার ইসলাম সামাইনে কেরাম, তদানীন্তন কালে অনেক মানুষেরা ভয়ে ভক্তি হয়ে তাকে কেউ খোদা মেনেছিল, কেউ তাকে ভগবান বলেছিল। এমন সময় ওই স্টেজে, এমন সময় ওই মাহফিলে একটা বাচ্চা মেয়ে বলছে, আব্বা 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 থেমে যান, আব্বা থেমে যান। বাচ্চা মেরে যায়। এত বড় মাহফিলে একটা বাচ্চা মেয়ে এসে বলে, আব্বা তুমি নকল আল্লাহ না অরিজিনাল আল্লাহ বলো। আমার ইউসুফ পয়গম্বরকে মা জুলেখা যখন তোহমত লাগিয়ে দিয়েছিল, একটা বাচ্চাতে গওয়াহি দিয়েছিল। কথা ঠিক না বেটে? মা মরিয়ম পেটে যখন বাচ্চা এসে গিয়েছিল, ঈসা আলাইহিস সালাম বিনা বাপের, বিনা বাপের, একজন নবীর বাপ ছিল না, মা ছিল, তিনি হচ্ছেন ঈসা পয়গম্বর। শুনলেন? আর একজন নবীরও মাও ছিল না, বাপও ছিল না, আল্লাহর হুকুমে তৈরি। কথা ঠিক না বেটে? তিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। তো সেদিন ওই বাচ্চাতেই উত্তর দিয়েছিল, তোমরা আমার মাকে ভুল বুঝাছো, আমার মা ধর্ষণ করেনি, আমার মা চরিত্রহীনা নয়, আমি এসেছি আল্লাহর হুকুমে মায়ের পেটে। জোরে বলেন। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে না? পারে না? আল্লাহ মরাকে জীবিত করতে পারে কি পারে না? আচ্ছা, মরণের মালিক কে? জোরে কথা বলতে হবে। মরণের মালিক কে? জীবিতর মালিক কে? হায়াত মাউতের মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহর দ্বারাই অসম্ভব জিনিস কোনোদিন সম্ভব হয় না। কথা কোন ঠিক না বেঠে? বাচ্চাটা, মেয়েটা এসে বলছে, আব্বা 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 আব্বা। কি হলো রে মা? তুমি নকল না অরিজিনাল? ঝুমকে বলি সুবহানাল্লাহ। এই বেটি, তোর আব্বা কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? কোনোদিন কি তোর আব্বা ঝুটা কথা বলেছে? আমি সত্য কথা বলছি, আমি সত্য আল্লাহ, আমি অরিজিনাল আল্লাহ। মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। ছুটে 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 রাজ দরবারে চলে গেছে। ওই রাজ দরবারে একটা মেয়ে কাজ করত, বাপজিরা ঘরে ঝাড়ু ঝাঁটা দিত। এই মেয়েটা প্রতিদিন উঠে বেরাদার ইসলাম বাসন গোলা মাজত, হাড়ি বাসন গোলা মেজে দিত। আব্বা জানের আগো ওই মেয়েটা ছুটে গিয়ে ওই কাজের মেয়েটাকে বলছে, মা আপনার কাছে আমি একটি কথা জানতে চাই, আপনার কাছে একটি কথা আমি বুঝতে চাই। আমার আব্বা বলেছে নাকি সে খোদা? আমার আব্বা বলেছে কি আমি অরিজিনাল আল্লাহ? আপনি সত্য করে বলে দেন মা, আসল আল্লাহ কে আর নকল আল্লাহ কে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলিয়ে। বাচ্চা মেয়েটার কথাই
সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলছে, মা গো, তোমার আব্বা যেটা বলেছে সেটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বেটি রে, তোমাকেও যিনি তৈরি করেছেন, তোমার আব্বাকে যিনি তৈরি করেছেন, আমাকেও যিনি তৈরি করেছেন বেটি, তিনি হচ্ছেন কোরআনিতে লেখা রব্বুল আলামিন। আছে না নাই? প্রথম পেজের প্রথম পৃষ্ঠায় খুললে পাওয়া যাবে কোরআনের মা, যে সূরাটিকে আখ্যায়িত করা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। আব্বা জানেরা গো, এই সূরাটিতে আমরা কত সুন্দর দোয়া পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দুই জগতের মালিক। বেরাদার ইসলাম, কত সুন্দর কথা আমরা বলি, আর রহমানির রহিম, তিনি দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। বেরাদার ইসলাম, মেয়েটা বলছে, মা তোমার আব্বা মিথ্যা কথা বলে অপপ্রচার চালাচ্ছে। বেটি রে, তোমাকেও যিনি তৈরি করেছেন, আমাকেও যিনি তৈরি করেছেন, তোমার আব্বাকেও যিনি তৈরি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা মিথ্যা কথা বলেছে মা, তোমার আব্বা আল্লাহ নয়। ফেরাউনের বেটির আবা মন খারাপ হলো। আচ্ছা, ফেরাউন এত বড় নাফরমানি করেছে, কিন্তু ফেরাউনের বিবি জান্নাতি ছিল না? ছিল না? ফেরাউনের বিবি জান্নাতি, জিনার নাম মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আবার মেয়ে দৌড় দিয়েছে, এই আব্বা, এই আব্বা, এই আব্বা, থামো। এই কি বলছিস, এত বকছিস কেন? আব্বা, তুমি নকল, তুমি অরিজিনাল নয়। এই তোকে কে ধলাই করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম ইখলাস, যাকে আমরা কুল আল্লাহ নামে পরিচিত চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক। আব্বা জানেরা, বেরাদার ইসলাম, ফেরাউনের বেটি বলছে, আব্বা গো, তুমি এটা মিথ্যা বললে, এতগুলা লোক সবাই শুনছে জনসম্মুখে। মেয়েটা বলছে, একজন অরিজিনাল আল্লাহ আছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। মেয়েটার কথাই বাপের মটকা গরমে যায়। বলে, তোকে কে শিখিয়েছে? বলে, আমাদের বাড়ির কামলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেরা, ফেরাউনের যার বাড়িতে কাজ করত, ঝিয়ের কাজ করত, যে ফেরাউন টাকা দিত, যেই ফেরাউন মাইনা দিত, ওই মেয়েটার কথা যেমন বলল, ফেরাউন বলছে, তবে শোনো, আমার সৈন্যরা ওই কামলিকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো। এত বড় তারা স্পর্ধা, আজ কেন আমার মেয়েকে শিক্ষা দিয়েছে? আব্বা জানেরা গো, ওই মেয়েটাকে যেন সৈন্যরা গ্রেফতার করলো। চলো কামলি, চলো চলো, বাচ্চার ডাক হয়ে গেছে। মেয়েটা গিয়ে বলছে, হুজুর, আমি কি এমন অপরাধ করলাম যার কারণে আপনি আমাকে গ্রেফতার করছেন? হুজুর গো, আমি কি এমন অন্যায় করেছি? বলে, আমার মেয়েকে কি শিক্ষা দিয়েছিস? আমার ব্যাপারে উল্টো পাল্টা কেন বলেছি? মেয়েটা ছিল হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত, যাদের ভলিউম ছিল 10 ভলিউম, আর শেষ জামানার নবীর উম্মতের ভলিউম হচ্ছে 100%। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো 10 ভলিউমের পাওয়ারটা শুনেন। মেয়েটা বলছে, এই বাদশা, আপনার মেয়েকে সচ্চা কথা বলেছি, সত্য কথা বলেছি, যেটা বাস্তব সেটাই বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামলি, এই শোন, অপমান করিস না, তো আমাকে আল্লাহ মেনে নে, আমাকে আল্লাহ মেনে নে, দেখ তোর চাকরি যাবে, তোর সব যাবে। বলেন না, তোমাকে আমি আল্লাহ মানব না, কারণ তুমি আল্লাহ নও। যিনি আমার আল্লাহ, তিনি হায়াত মাওতের মালিক।
যেমন বলল আব্বা জানেরা, বাদশা রাগের বশীভূত হয়ে বলল, তবে কি তুই আমাকে স্বীকার করবি না খোদা বলে? আমাকে কি স্বীকার করবি না ঈশ্বর বা ভগবান বলে? যদি আমাকে গড বা ঈশ্বর বলে স্বীকার না করিস তবে শোন, আমার নাম ফেরাউন, আমি তোরে দেখাচ্ছি মজা। এমন সময় আব্বা জানেরা গো সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে অর্ডার করলো, যাও একটা বড় কড়াই নিয়ে আসো, বিশাল একটা পুকুরের সমাতুল্য কড়াই, এবার যেন বড় বড় পাথরের তলায় রাখা হলো। ফেরাউন বলল, যা যা যা, বড় বড় গাছের গদিগুলা কড়াইয়ের তলায় দিয়ে দে। কড়াইয়ের তলায় যখন ধরিয়ে দেওয়া হলো, আব্বা জানেরা গো, আপনাদের আমাদের যদি আজকে মাংসও থাকে আর হাড়ির তলায় যদি একটু কাঠ ধরিয়ে দেওয়া হয়, কাঠ পুড়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে, হবে না? বিশাল কাঠ জ্বলল, টিনের উপরে টিন, টিনের উপরে টিন। কয়দিন আগে টপ করে বলবো, এই পুকুরের মতন কড়াইয়ে বড় বড় বেরাদার ব্যারেলের ব্যারেল তেল ঢেলা হলো। ওগো আমার প্রাণের মা বোনের আব্বা জানেরা, আজ বর্তমান সময়ে মুসলমানদের ওপরে এত কেন আযাব, এত কেন কষ্ট, একটু শোনেন মনোযোগ সহকারে। বেরাদার ইসলাম তেল যখন বেরাদার আগুনের তাপে যখন ফুটতে লাগলো, ফেরাউন বেরাদার ইসলাম ওই কাজের মেয়েটার বুকের ধন, মাত্র 7 মাসের বাচ্চা, মা বলতে এখনো সম্পূর্ণ পারে না। মা এই সন্তানকে এত ভালোবাসে, অনেক মা নিজে রক্ত বিক্রি করে ছেলের প্রাণ বাঁচায়। কামলির বুক থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়েছে। ফেরাউন বলছে, এই কামলি শোন, আমাকে ভগবান আল্লাহ মেনে নে, যদি তুই আল্লাহ না মানিস, দেখ দেখ তোর 7 মাসের বাচ্চা আমি ওই তেলে ছেড়ে দেব। যদি তেলে ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে মাছ ভাজা হয়ে যাবে। কামলি তত্তর 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 করে যেন কাঁপতেছে। কামলি বলছে, বাদশা গো, তবু আমি তোমাকে খোদা স্বীকার করব না, কারণ যিনি আমার খোদা, যিনি আমাকে তৈরি করেছেন, তোমাকেও যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। না, আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না। আব্বা জানেরা গো, যেমন এই কথা বললো, মায়ের বুকের জিনিস সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে, পাকে উপরে করেছে, মাথা যেন নিচে, বাচ্চাটাকে এইভাবে ঝুলাচ্ছে। বাদশাহ হাজারো মানুষ দেখতে ছিল। আব্বা জান বলতেছিলাম একটা কথা শুনুন। ফেরাউন বলছে, একবার পর এইটা ফেলে দিলাম বলে, শোনো, ফেরাউনকে বলছে, আমার যদি এক বাচ্চাকে সত্য কথা বলার জন্য আগুনে নিক্ষেপ করো, আমি রাজি হয়ে যাব, আমি সেটা বরদাস্ত করে নিব, তথাপি বাচ্চা রে, তোমার মতন ব্যক্তিকে আমি খোদা বলবো না। খো সংসার সংসার করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। আচ্ছা, আপনাদের জীবনটা
আমাদের জীবনটা নেকিতে কাটছে বেশি না গুনাহতে বাপ? এটা কথা বলুন বাপ। গুনাহতে কাটছে। আমরা নেকিটা কম করছি জীবনে, গুনাহটা বেশি হয়ে যাচ্ছে। আফসোস করে কবি কি বলছে শুনুন, নিঃশ্বাসের বিশ্বাস করে গো বাঁধিলাম বাড়ি ঘর, কোন দিন জানো ইজরাইল এসে সবই করবে পররে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাই বিমনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। মজ্জা সামাইনে কেরাম, মেয়েটা বলছে বাদশা রে, আমার দুধের ধন, আমার বুকের জন, একে তুমি মারবা সত্য কথার কারণে, তবে আমি পাল্টাবো না। সত্য বলছি, আগামীতেও বলবো, আমাকেও মারলেও স্বীকার করব না। কারণ তুমি আল্লাহ নও, আল্লাহ নও। যিনি আমার আল্লাহ তিনি আমার রুজির দাতা, যিনি আমার আল্লাহ হায়াত মাহতের মালিক। আব্বা জান যেমন এই কথা বললো, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার পা ধরে উত্তপ্ত তেলের ওপরে যখন বাপজিরা ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাচ্চা, বেরাদার ইসলাম যেমন আপনাদের আমাদের অনেক জিনিসকে আমরা পুরাই, কতটা ফুটতে লাগে, এইভাবে বাচ্চাটা ফুটে ফুটে বেরাদার কান দিয়ে চর্বি যেন পিঘলে পড়ছে, নাক মুখ দিয়ে যেন বেরাদার চর্বি গুলা গলে গলে পড়ছে। মা মা চলতে পারে না। আল্লাহ, আমার চোখের সামনে আমি যাকে লালন পালন করলাম, আজ আমার ছেলে আগুনের মধ্যেই অবস্থা হয়ে গেল। আব্বা জান, একটা মুরগির বাচ্চাকে ধরলে মার কলিজা ছিঁড়ে যায় বলে মুরগি আপনাকে তাড়া করতে যায়। একটা গায়ের বাচ্চাকে যদি আপনি ধরেন গো, আপনাকে দেখবেন গায়ে ছাড়া পেলে মারতে যাবে। আমরাও চাই আবুল মাখলুকাত, আমরা উত্তম জাতি, আমরা যেভাবে সন্তানদেরকে ভালোবাসি, এই সন্তানের জন্য মার কলিজা ফেটে যায়। নবী বলছেন, উম্মত রে, আমার উম্মতেরা শোনো, নিজের বুকে চামড়া কেটে যদি মায়ের জুতা সেলাই করো, আর ওই জুতা যদি তোমার মাকে পরিধান করিয়ে দাও, ওই জুতা মায়ের পায়ে যদি পরিয়ে দাও, তোমার জননী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা আল্লাহর জমিনে যদি চলাচল করে, তথাপি মায়ের দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী মা। মায়ের প্রথম অক্ষর কি? মায়ের প্রথম অক্ষর, এই মায়ের, এই আপনারা তো দেখছেন, লাইভে দেখছেন, 10টা মা, ওধারে আমার কাশেম ভাই, গোলাম মুস্তফা ভাই, আমার আরো আরো অন্যান্য কমিটির ভাইরা দাঁড়িয়ে আছে। 10টা মা 100টা করে টাকা দাও। নবী বলছেন, আশারায়ে মুবাশশারা, 10 জনকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আল্লাহ জানো আমাদের সকলকে 10 দিক থেকে পরিপূর্ণ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। গজলটা আপনাদের শোনাবো। এই জন্য মা এমন একটা জিনিস, মায়ের প্রথম অক্ষর ম। কোরআন শরীফের মায়ের নাম ফাতিহা। কি বললাম? তাহলে কোরআনের মা আছে, এই সূরাটিকে মা বলে আখ্যায়িত করা হয়েছে। মার মর্যাদা সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আতিউল্লাহ, কোরআনের কথা শুনুন, প্রথমে তোমরা আল্লাহকে ভালোবাসো। আতিউর রাসূলা, আল্লাহর পরে রাসূলুল্লাহকে। তারপরে কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা এবং মাতাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার চরণে জান্নাত। যে মা আপনাকে জন্ম দেওয়ার কালে
মা নিজের রক্তকে বন্যার মতন ঝরিয়ে আজকে বেরাদার ইসলাম মাউতের হাত থেকে বেঁচেছে। নবী বলছে বুকের চামড়া দিয়ে মায়ের জুতা সেলাই করলেও শোধ হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মার প্রথম অক্ষর ম, বেরাদার মসজিদের প্রথম অক্ষর ম, কোরআন মজিদের প্রথম অক্ষর ম, সাততলা মঞ্জিলের প্রথম অক্ষর ম, মুসল্লিদের প্রথম অক্ষর ম, মুসলমানদের প্রথম অক্ষর ম, মাওলানার প্রথম অক্ষর ম, মেহরাবের প্রথম অক্ষর ম, মক্কার প্রথম অক্ষর ম, মদিনার প্রথম অক্ষর ম, মিনারের প্রথম অক্ষর ম, আর নামে মুহাম্মাদের প্রথম অক্ষর ম। আমার নবী বলছেন উম্মত রে, যদি তোমরা নবী মুস্তাফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা জীবনে জপতে থাকো তো তোমাদের জীবনটা ওই নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহতে মধুময় হয়ে যাবে। তাহলে মধুরও প্রথম অক্ষর ম, আর নামে মুহাম্মদ জপলে জীবনটা মধু হয়ে যাবে। তো মায়ের মোহব্বতে একটা ভাই 100 টাকা যদি থাকে দেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর মায়েদেরকে বলবো ইনশাল্লাহ দিয়ে পাঠান। আর গজলটার দুটো ছন্দ আপনাদেরকে বলবো, লম্বা গজল বলবো না, শেষে বলতে বলবো। কিন্তু বেরাদার ইসলাম কথা প্রসঙ্গে হাদিস ও কোরআনে আলোকে আলোকপাত করব, দুটো করে মিশরা পড়বো। মায়ের মোহব্বত কার কার অন্তরে আছে 100 করে টাকা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মায়া আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাপ, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাপ, কবজ বানায়া দিলে হক আদা হবে না। দয়াবতী দরদিনী মা, মা সন্তানের জন্য চোখের পানি ঝরাচ্ছে, বাচ্চা তেলে ভেজে গিয়েছে, কান দিয়ে চর্বি বাহির হচ্ছে নাক দিয়ে গো। আমার দাদা 100 টাকা দিয়েছে মায়ের মোহব্বতে। আল্লাহ জানো, মা যদি জীবিত থাকে তো আল্লাহ মাকে সুস্থতা দান করে, বল আল্লাহুম্মা আমিন। মা যদি ইন্তেকাল করে গো, ওই মার কবরটাকে জানো জান্নাতের ঘর বানাই, বল আল্লাহুম্মা আমিন। আর একজন আমার বাপজি 100 টাকা, হায়রে মা, মা এমন একটা জিনিস, বেরাদাত বলতেছিলাম ওই মেয়েটা এত কাঁদছে, চোখ দিয়ে পানি গড়ে গড়ে ভাঙছে। এই সন্তানের জন্য মা ব্যাঙ্গালোর ভেলোর যায়, মা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, আল্লাহ আমার সন্তানটা কিসে ভালো হবে। আল্লাহর ঘরে বেরাদার মানসিক করে, আল্লাহর ঘরে মান্নত করে। মার চোখের সামনে বেরাদার বুকের থন যেমন বাপজিরা পড়ে গেছে, আল্লাহু আকবার কাবীরা। মার চোখ দিয়ে পানি গড়ে গড়ে ভাঙছে, বাচ্চার দিকে তাকাচ্ছে, মাছ ভাজার মতন ভেজে গেছে। ফেরাউন এই মহিলাটার দিকে তাকিয়ে আছে। একটু পরে ওই বাচ্চা ডাক দিচ্ছে, মা, মা, ও উম্মুন, ও আম্মি জান। যেমনই ডাক দেওয়া বলছে, মা গো কাঁদিও না, কাঁদিও না মা, আর কাঁদিও না। তুমি হকের ওপরে দাঁড়িয়ে হক কথা বলেছো, আর হকের জন্য তোমার বেটাকে আমার আল্লাহ জান্নাতে জায়গা করে দিয়েছে। মা, মা, মা কাঁদিও না। কষ্ট হচ্ছে বুঝি মা? ব্যথা হচ্ছে? তোমার লাল, তোমার হীরা, তোমার দিল কলিজা কষ্ট পাইনি মা, এটা চোখে দেখছো। আমি আল্লাহর জান্নাতে থেকে তোমাকে সংবাদ দিচ্ছি, জোরে বলেন। এই জন্য বাচ্চারা কোনোদিন জাহান্নামে যাবে না।
এই জন্য বাচ্চা ছেলে মারা গেলে তার দোয়া আলাদা আছে না নাই? যে শিক্ষামূলক কথা লেন, আমরা কি পড়ি? আল্লাহুম্মা আজআলহু লানা, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতাও আজহু লানা আজরা ওয়া যুখরাও আজহু লানা শাফিআ ওয়া মুসাফফাআন। পড়ি কি পড়ি না? পড়েন হুজুর। কেন? সাঁতালের ঘরে হোক, বৌদ্ধ ধর্মের ঘরে হোক, মুসলমানদের ঘরে হোক, খ্রিস্টানদের ঘরে হোক, হিন্দুদের ঘরে হোক, বাচ্চা ছেলে যারা নাবালক নাবালিকা মারা যাবে, এরা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাচ্চাদেরকে জান্নাতে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কোনদিন বাচ্চা ছেলে জবানে মিথ্যা কথা বলে না। বেরাদার ইসলাম সামাইনে কেরাম, আপনারা আমরা শিখিয়ে দিলে বলে, কিন্তু দেখবেন কোনদিন কোনো বাচ্চা মিথ্যা বলে না। এই জন্য বাচ্চারা যারা জিরো অবস্থা থেকে নিয়ে বাপজিরা 10 বছর পর্যন্ত যাদের বয়স হবে, এরা যদি মারা যায়, আমার নবী বলছেন এদের হিসাব হবে না, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাচ্চাদের তোমরা দোয়া আলাদা পাঠ করবে। ওগো মুসলমানেরা, ফেরাউন এতটা অত্যাচার করেছিল, আজকে মার বুকের সন্তান কেড়ে তেলে ফেলেছিল, আল্লাহ বলাতে পারেনি। যদি 10 পাওয়ারের ইমানের এই শক্তি হয়, আমরা হচ্ছি শেষ জামান নবীর উম্মত, আপনাদের আমাদের পাওয়ার হচ্ছে 100। নবী আমার বলছেন, উম্মত রে, সমস্ত নবীকে একদিকে যদি করো আর আমাকে যদি একদিকে করো, আমার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবী বলছেন, মুসা নবীর উম্মতের আগে, ঈসা নবীর উম্মতের আগে, শীষ পয়গম্বরের উম্মতের আগে, হুদ পয়গম্বরের উম্মতের চাইতে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের চাইতে, নবী বলছেন 1,24,000 নবী ও রাসূলের উম্মতের আগে আমার নবী বলছেন আমার উম্মত আগে জান্নাতে যাবে।